ওয়েলকাম করছি উইথ নিউ একটা ভ্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার আম্মুর বাসায় একটা স্পেশাল গেস্ট আসবে, আমার আম্মুর বেআইন মানে আমার ছোট ভাইয়ের শাশুড়ি। তো সেই জন্য আমার আম্মু কি কি আয়োজন করছে চলেন দেখে নেই। আন্দাজ মতো ময়দা, মানে আদা আদা লবণ, তারপরে হলো গুড়, খেজুরের গুড়। কেমনে Plus বুঝবা যে চিনি। মিষ্টি হবে নাকি ঠিক মতো? এটা আইডিয়া করে দিতে হবে, তারপর দেখা লাগবে। খেজুরের গুড় অল্প দিলাম, চিনি। গরম পানি দেওয়া যাবে চুলায়? হ্যাঁ, চিনি 4 চামচ। যার যার মিষ্টি যে যে Taste মিষ্টি অনুযায়ী। খায় টেস্ট অনুযায়ী। ঠান্ডা পানি দিয়ে গুড় লাগিয়ে তারপরে গরম পানি মিক্সড করতে হবে, কারণ গরম পানি দিলে দলা পাকে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাবে। এটা কি পাটিসাপটা না? পাটির সাপটা প্লাস পোয়া পিঠা তেলের দুইটাই একই গোলা? একই গোলা। একটা একটু ঘন হবে, পরে আবার পানি মিক্সড করে ওটারে পাতলা করবে। মানে আগে কোনটা বানাবা? আগে হলো পোয়া তেলের পিঠা। এত পিঠা বানাইতেছো কেন তুমি? তোমাদের জন্য তোমরা আসছো, আমরা তো খাই না বেশি। আমাদের বিয়াইন আসছে। এটাই আসল কথা না আম্মু? দিচ্ছে না পু, এখন রেখে দিব, তারপরে আলাদা করব পরে। সব কিছু গোছকাজ করতে করতে দুপুর হয়ে গিয়েছে। তো এই যে আমার ছেলেকে একটু ভাত মেখে খাইয়ে দিচ্ছিলাম। আজকের আয়োজনটা দুপুরে খুবই সিম্পল ছিল, কারণ রাতে আমাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। আমার ছেলে তো এরকম খাবার দেখে ভীষণ বিরক্ত, কারণ সে এক্সপেক্ট করে সবসময় রিচ ফুড, তার রিচ ফুড খুব পছন্দ। দেখি তো আনায়া কিভাবে খাচ্ছে। কি খাচ্ছ তুমি? ভাত খাচ্ছ? কে খাওয়াই দিচ্ছে? এটা এটা তো মালটা। মালটা লেবু, হ্যাঁ। তুমি খাবে? আনা আসো। আনা দেখো মোবাইলে ট্যাব নিয়ে যাচ্ছে। দেখো ট্যাব নিয়ে গেল। আনা তিসিমাকে দিতে বলো। তো মুভাইয়ের কি হয়েছে? মুভাইয়েরটা আমি খেলবো, তাহলে আনায়ারটা নিয়ে আসি। জুথি, আনায়ার ট্যাবটা আমাকে দিয়ে যাও তো, আমি খেলবো। ওকে? হ্যাঁ, আমি নিয়ে যাব, আমি বাসায় নিয়ে যাব ট্যাবটা। ব্যাপার, তুমি কি দাও, এটা দাও। কেন? তিশিকে দাও। বলে কি দৌড়ে গেছে আমার দাদু দাদু, আমি জি দৌড়ে যে ধরছে আমার ট্যাব নিয়ে গেল। আমি কে পিসিমা? কারটা নিব, আনায়ারটা নিব নাকি মুভাইয়ারটা নিব? কারটা নিবা না? কারটা নিব না কেন? আমি তিসিমারটা নিব। আমারটা তো আমি নিব। শোনো, তিসিমার তো ট্যাব নাই, তিসিমারটা তো ফোন। তিসিমার তো ফোন। বেডে যাবো। তো দুপুরের পর থেকে আয়োজন কিন্তু একদম শুরু হয়ে গিয়েছে।
এই ফ্রাই প্যানটা কি থাইল্যান্ডেরটা না? হুম, আমারটা তো বেরি করে দিই। এটা অনেকগুলো করে দেওয়া যায় একসাথে। হেভি মজা, দিবার ফুল। আমারটা ফুল ফুল ছিল, এর আগে অনেক ফুল ছিল, নরমও হয়েছিল অনেক। ইয়ে কি জানোই মনে রাখছি, ওরা আসলে বাঁচবো না। এই যে প্যাটিস। তো এই তো পোয়া পিঠা বানানো ডান। এটা কিন্তু তেলের পিঠাও বলে। এখন চলে যাচ্ছি পাটিসাপটা পিঠায়। এখানে পাটিসাপটার জন্য আগে খিরসা করে নিচ্ছিল আম্মু। এটা কিন্তু খুব মজা হয়েছিল। আরেক চুলায় বাকি পিঠাগুলা ভাজা হচ্ছিল। নারকেল দিছি না, নারকেল কেন হঠাৎ করে দিলা? কারণ তুমি তো কখনো নারকেল দাও না। নারকেল দিলে খিরসাটা মজা হয়, অনেকে পছন্দ করে। আমরা তো আবার অত নারকেল খাই না। Anna, why you were sad? Are you sad? Anna, are you sad? Anna, look at me. Anna, where is your papa? আচ্ছা, এটা কার পিকচার? এই যে পিকচারটা কার? এই ফটোটা কে এখানে? ও, তুমি গুড গার্ল। মিনিয়ন? বুঝি নাই। হ্যালো কিটি? আই লাভ ইউ বলো। আই লাভ ইউ টু। তো এই তো অনেকগুলা পিঠা বানানো শেষ। এখানেই শুধু আমি ভিডিওতে নিয়েছি পাটিসাপটা পিঠা আর পোয়া পিঠা, তাছাড়াও কিন্তু অন্যান্য অনেক নাস্তা ছিল। তো এগুলো করে আবার আমার আম্মু পরোটা বানাচ্ছিল, সেটাও একটু ভিডিও করে নিলাম। পরের দিন সকালের জন্য আসলে ছিল এই আয়োজনটা। আম্মু বলছিল যে একটা নিউ রকম পরোটা বানাচ্ছে। আর এই তো আমাদের সারপ্রাইজ, বলেছিলাম না দুপুরে, এটা কিন্তু রান্না করে নিয়ে এসেছে আমাদের আন্টি, মানে আমার ভাইয়ের শাশুড়ি। খুব মজা হয়েছিল। আর এখানে ছিল অনেক মজাদার কাবাব। তো এই তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।